এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছো বিভিন্ন কলেজে, 142টা কলেজ রয়েছে, তোমাদের সমস্ত দুঃখ, যন্ত্রণা, বঞ্চনার অবসান হতে চলেছে। দেখো, তোমাদের এখন কিন্তু সেমিস্টার ওয়াইজ এক্সাম হয়। প্রত্যেকটা সেমিস্টারের ডিউরেশন টাইম হচ্ছে 6 মাস, অথচ পরীক্ষা হতো খুব স্বল্প সময়ের ব্যবধানে। এমনকি রেজাল্ট বের হতো মাসের পর মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর। সেই দুঃখ, বঞ্চনা, যন্ত্রণার অবসান হতে চলেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে সেমিস্টার পিছু অন্তত 91 থেকে 112 দিনের মধ্যে ক্লাস সমাপ্ত হবে। 91 থেকে 112 দিনের মধ্যে ক্লাস সমাপ্ত হবে এবং রেজাল্টের জন্য আর মাসের পর মাস অপেক্ষা নয়, 7 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। 7 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। 91 থেকে 112 দিনের ক্লাস হবে, তারপরে এক্সাম হবে এবং 7 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। কারণ পূর্বে দেখা যেত খুব স্বল্প সময়ের ব্যবধানে পরীক্ষা হচ্ছে, প্রচুর স্টুডেন্ট ফেল করছে এবং রেজাল্টও ভুলে ভরা। সেই ক্ষোভ, যন্ত্রণা, বঞ্চনার জন্য একাধিক ছাত্রছাত্রী অনেক সময় দেখা গিয়েছে তারা আন্দোলন, প্রতিবাদ করছে। সেই আন্দোলন, প্রতিবাদ, দুঃখ, যন্ত্রণা, বঞ্চনার সমস্তর অবসান 91 থেকে 112 দিনের ক্লাস এবং 7 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার থেকে দেখো, প্রতি বছর 7ই জুলাই ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হবে। 7ই জুলাই থেকে ফার্স্ট সেমিস্টারে ক্লাস শুরু হবে। 7ই জুলাই থেকে ফার্স্ট সেমিস্টারে ক্লাস শুরু হবে, চলবে 20শে ডিসেম্বর পর্যন্ত। এবং এর মধ্যে কিন্তু পূজার ছুটি, রবিবার, সরকারি ছুটিগুলো ইনক্লুডেড। তারপরে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে এবং সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেও তাই। তারপরে ক্লাস শুরু হয়ে যাবে এবং সমস্ত সেমিস্টার এভাবেই 91 থেকে 112 দিনের মধ্যে ক্লাস এবং তারপরে পরীক্ষা, তারপরে রেজাল্ট। এভাবেই কিন্তু এবার থেকে একাডেমিক ক্যালেন্ডার তৈরি হবে। তাই বলবো, আর কোনো দুঃখ নয়, যন্ত্রণা নয়, সমস্ত কিছুর অবসান। অনেকটা করে সময় পাওয়া যাবে এবং নির্দিষ্ট সময়মাফিক তোমাদের পরীক্ষা হবে, খুব শীঘ্রই রেজাল্টও পাবলিশড হয়ে যাবে। তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এহেন সিদ্ধান্তের জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে, প্রশংসার যোগ্য। এই নিয়মে তোমরা কারা কারা খুশি হয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে।